অসমতা আমরা এতক্ষণ যেসব সমীকরণের অঙ্ক করেছি সেগুলো সব সমতা ছিল। তার মানে হচ্ছে আমরা যেসব লেখা লিখতাম, যেমন 3x, আগে লিখতাম 3x প্লাস 4 ইজ ইকাল টু 7। তো এটা একটা সমীকরণ ছিল এবং এটা ছিল সমতার সমীকরণ। তো যেখানে আমরা ইকুয়াল চিহ্নটা ব্যবহার করতাম, দুইটা পক্ষকে সমান দেখানোর জন্য ইকুয়াল চিহ্ন ব্যবহার করতাম। তো আমরা এখন দেখব অসমতা, যেখানে দুইটা ইকুয়াল চিহ্নের পরিবর্তে আমরা যেসব চিহ্ন ব্যবহার করে থাকবো সেগুলো হচ্ছে গ্রেটার দ্যান, লেস দ্যান, গ্রেটার দ্যান ইকুয়ালস টু, লেস দ্যান ইকুয়ালস টু। তো এখানে কোনো ইকুয়াল সাইন থাকবে না, শুধু এই চিহ্নটাগুলো ব্যবহার করে আমরা বলবো অসমতা, মানে দুইটা পক্ষ সমান নয়। তো এরকম সমীকরণ যদি আমরা বলি 3x প্লাস 4 গ্রেটার দ্যান 16, এটা একটা সমীকরণ। এই সমীকরণকে সমাধান করতে হলে আমরা ইকুয়াল সাইন সহ সমীকরণ যেসব সমাধান করতাম যেভাবে, ঠিক একই জিনিস প্রযোজ্য। যেরকম ধরো কোনো এই দুই পক্ষের একই সংখ্যা যদি যোগ করা হয় তাহলে মানের কোনো পরিবর্তন হবে না, তার মানে একই রকম অসমতা থেকে যাবে। যেমন আমরা যদি বলি, সহজভাবে বোঝানোর জন্য বলি 4 লেস দ্যান 6, যদি এরকম বলা হয়, 4 অবশ্যই 6-এর চেয়ে ছোট। যদি একই মান দুই পাশে যোগ করা হয়, যেমন যোগ করা হয় যদি 4 প্লাস 2 লেস দ্যান 6 প্লাস 2, তার মানে হচ্ছে 6 লেস দ্যান 8, এটা সত্য। আবার হচ্ছে যদি একই জিনিস দুই পক্ষে বিয়োগ করা হয়, যেমন 4 মাইনাস 2 লেস দ্যান 6 মাইনাস 2, তার মানে হচ্ছে 2 লেস দ্যান 4, এটাও সত্য। যদি একই জিনিস দ্বারা দুই পক্ষকে গুণ করা হয়, 4 গুণন 2 লেস দ্যান 6 গুণন 2, এটা হলো বলা যায় 8 লেস দ্যান 12, এটাও সত্য। তো একই জিনিস দ্বারা দুই পক্ষকে যদি এখানে আমরা একটা জিনিস মনে রাখবো, গুণ এবং ভাগের ক্ষেত্রে আমরা বলবো একই ধনাত্মক সংখ্যা দ্বারা, আমরা এইভাবে বলবো ধনাত্মক সংখ্যা দ্বারা, কারণ ঋণাত্মকের নিয়ম আছে, আমরা আসবো দেখতে। তো 4 গুণন 4 ডিভাইডেড বাই 2 লেস দ্যান 6 ডিভাইডেড বাই 2, তার মানে হচ্ছে 2 লেস দ্যান 3, এটাও সত্য, এটাও সত্য, এটাও সত্য, এটাও সত্য। কিন্তু আমরা একটা জিনিস লক্ষ্য করি, যদি আমরা কোনো নেগেটিভ নাম্বার দিয়ে যদি ভাগ করতাম, যেমন 4 বা গুণন করতাম -2 লেস দ্যান 6 মাইনাস 6 ইন্টু -2, তাহলে কি হতো? এটা হবে -8 লেস দ্যান -12। তো কোনো সংখ্যার সাথে যখন মাইনাস হয় এবং সংখ্যাটা যখন বড় হয়ে যায় তখন তত ছোট হয়ে যায়, যেমন -8 লেস দ্যান -12, এটা সত্য না, এটা ঠিক না। তার মানে কোনো সংখ্যাকে দুই পক্ষকে যদি মাইনাস কোনো সংখ্যা দ্বারা গুণন করা হয় তাহলে এই চিহ্নটা পরিবর্তন হবে, যদি লেস দেন থাকে গ্রেটার দেন হবে, গ্রেটার দেন থাকলে লেস দেন হয়ে যাবে। তার মানে আমাদের লিখতে হবে -8 গ্রেটার দেন -12। তাহলে আমরা বুঝলাম যেটা, সেটা হচ্ছে যখন অসমতার ক্ষেত্রে কোনো মাইনাস নেগেটিভ সংখ্যা দ্বারা বা ঋণাত্মক সংখ্যা দ্বারা যদি গুণন করা হয় দুই পাশে, তাহলে তার চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, গ্রেটার দেন থাকলে লেস দেন, লেস দেন থাকলে গ্রেটার দেন। ঠিক একইভাবে আমরা যদি এরকম করি 4 ডিভাইডেড বাই -2 লেস দেন 6 ডিভাইডেড বাই -2, তাহলে কি হচ্ছে? এটা হবে -2 যদি ভাগ করি লেস দেন -3, এটাও সত্য না, এটাও সত্য না। কারণ হচ্ছে -2 -3 জন্য -3 সাথে বড়, তার মানে এটা হবে -2 গ্রেটার দেন -3। তার মানে আমরা আরেকটা জিনিস শিখলাম, যদি দুই পক্ষকে কোনো ঋণাত্মক একই সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাহলে তোমার এই গ্রেটার দেনের সাইন চিহ্নের পরিবর্তন হবে, গ্রেটার দেন হলে লেস দেন, লেস দেন হলে গ্রেটার দেন হবে। তো আমাদের যোগ বিয়োগ ভাগ গুণন ধনাত্মক সংখ্যার ক্ষেত্রে
আমাদের আগেকার যে সমীকরণ করেছি সমীকরণের মতোই, শুধু এইখানে যদি কোনো ঋণাত্মক সংখ্যা দ্বারা গুণন বা ভাগ করা হয় দুই পক্ষকে, একই সংখ্যা দ্বারা গুণন বা ভাগ করা হয় দুই পক্ষকে, তাহলে সেটা তার চিহ্ন পরিবর্তন করবে। লেস দেন থাকলে গ্রেটার দেন হবে, গ্রেটার দেন থাকলে লেস দেন হবে। তো এটা হচ্ছে আমাদের অসমতা। অসমতা নির্ণয় করব আমরা যখন একটা অসমতাকে নিয়ে আসি তখন যেটা করতে হয়, তো এখন আমরা দেখি 3x + 4 > 16, এই অঙ্কটা আমরা কীভাবে করব। ঠিক আগেকার যে সমীকরণের সলিউশন বের করছি ঠিক একইভাবে সরল সমীকরণ দেখা যাচ্ছে, এটা একইভাবে করব। 3x এটাকে পক্ষান্তর করে ফেলব, 16 - 4, তার মানে হচ্ছে 3x > 4 চলে গেলে থাকলো 12। উভয় পক্ষকে 3 দ্বারা ভাগ করে বা এই 3কে এই পাশে নিয়ে এসে ভাগ চিহ্ন, 12 / 3 = 4। অতএব x is greater than 4, x is greater than 4 হয়ে গেল। তো আমাদের x এর মান বসানো হলো x is greater than 4। তো এখন আমাদের অনেক সময় এটাকে লেখচিত্রের সাহায্যে বা নাম্বারস সংখ্যা রেখার সাহায্যে দেখানো হয়। তো আমরা সংখ্যা রেখা তো অবশ্যই জানি। আমরা x is greater than 4 আমরা সংখ্যা রেখা কীভাবে করব? সংখ্যা রেখাটা হচ্ছে এইভাবে একটা দাগ, সেখানে এরকম একটা চিহ্ন থাকবে, মানে এটা রেখা যেটার কোনো মাঝখানে একটা থাকবে যেটা ও বা শূন্য হবে, 1 2 3 4 5 6, আর এইদিকে থাকবে বাম দিকে থাকবে -1 -2 -3 -4 -5। তো এখানে আছে আমাদের x is greater than 4, তার মানে আমাদের আগে বের করতে হবে x is greater than +4, তার মানে এই অংশতে আছে। তো এখানে হচ্ছে 4, তো এখানে একটা সার্কেল দিতে হবে, 4 এর উপরে একটা সার্কেল দিতে হবে। সার্কেল মানে হচ্ছে বলা হচ্ছে যে x is greater than 4 not equals to 4, তো একটা খালি সার্কেল দিতে হবে, দিয়ে তার মানে x এর মান 4 এর চেয়ে বড় যে কোনো সংখ্যা হতে পারে, মানে ইনফিনিটি। তো সুতরাং এই লাইনটাকে আমাদের বোল্ড করে লিখতে হবে বা একটু মোটা করে দিতে হবে। এই লাইনটাকে আমাদের মোটা করে দিতে হবে যে x এর মান 4 থেকে এই পর্যন্ত। তো এইভাবে আমরা সংখ্যা রেখায় জিনিসটাকে দেখাতে পারি। তো এটাই ছিল আমাদের অসমতা। তো তোমরা জানো একটা জিনিস মনে রাখবো, যখন সংখ্যা রেখায় দেখাবা এইখানে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটার উপরে একটা বড় গোল দিবা, এইখান থেকে আর পরের যে অংশটুকু থাকবে সেই অংশটুকু একটু মোটা দাগ দিয়ে দিতে হবে। মোটা দাগ দিয়ে এটাকে এমনভাবে উপস্থাপন করতে হবে যাতে বোঝা যায় যে x এর মান 4 এর পরে থেকে শুরু যে কোনো সংখ্যার জন্য 16-র চেয়ে বেশি হবে, বা এখানে 16 ছিল 16 চেয়ে বেশি হবে। আরেকটা জিনিস, তোমাদের এইটাকে যখন, যেহেতু এটা x is greater than 4, তার মানে এটা একটা সেট হয়ে গেছে অনেকগুলো নাম্বারের, তো তখন আমরা এইটা সেটটাকে লিখতে পারি এইভাবে, x is the value of r, আর হচ্ছে রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যার সেট, আর এখানে এই r এর ভ্যালুগুলো হবে x is greater than 4। তো এইভাবে আমরা লিখতে পারি সেটটাকে। এই সেটটা হচ্ছে 4 এর সাথে যে কোনো সংখ্যা। আমরা আবার ভালো করে লিখি s equals to x is the value of r and x কন্ডিশন হলো x is greater than 4। তো এই সেটটা আমরা পেয়ে যাচ্ছি।